যার কারণে ওনাকে কি করা হলো, একটি মিথ্যা মামলা দিয়ে, যে মামলার টাকা ব্যাংকে 2 কোটি থেকে 6 কোটি টাকা সেই অ্যাকাউন্টে এখনো আছে, সেই একটি মিথ্যা মামলার অজুহাতে তাকে আপনারা দেখেছেন 5টি বছর একটি কারাগারে তাকে বন্দী করা হলো। এই শেখ হাসিনা সরকার বাংলাদেশের আপামর জনতা থেকে শুরু করে, মুসলিমদের শুরু করে, আলেম সমাজ এবং সাধারণ বিএনপির নেতা কর্মী থেকে শুরু করে সমস্ত মানুষকে অন্যায় অত্যাচারে এবং জুলুম মামলা দিয়ে জেল খাটিয়েছে। প্রিয় ভাইরা আমার, সেই অন্যায় অত্যাচারের 17 বছরের ক্ষোভ যখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভিতরে ভিতরে বসছিল, সেই ক্ষোভগুলোকে একত্রিত করে ছাত্র সমাজের সেই ব্যানারে যে আন্দোলন হয়েছিল 5 তারিখে, 5ই আগস্টে, সেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে কিন্তু এই খনি হাসানকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেছেন পালিয়ে যাওয়ার একটি ভারত থেকে বসে বাংলাদেশের সম্পর্কে যে ষড়যন্ত্র করতেছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশে ঢোকার জন্য বিভ্রান্তকর সৃষ্টি করতেছেন। আমি আপনার সেই আওয়ামী লীগের নেত্রীকে বলতে চাই, আপনার শুনে বলতে চাই, আপনি বলেছিলেন, যারা তারেক রহমান দেশে বলেছিলেন, আপনার যদি এতই সাহস থাকে আপনি বাংলাদেশে এসে বাংলাদেশের রাজপথে নামুন, আমরা আপনাকে দেখে নেব। আমরাও বলতে চাই, আপনি খুনি হাসিনা বাংলাদেশের মুসলিম জনতা থেকে শুরু করে, আলেম সমাজ থেকে শুরু করে অন্যায়গুলো করেছেন, আমরাও তাকিয়েছি। আপনি আসুন, বাংলাদেশের মাটিতে গণহত্যার বিচার হবে, আপনার ফাঁসি হবে, এই নিয়ে বাংলাদেশের জনগণ প্রত্যাশা করতেছে। প্রিয় ভাইরা, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলতে চাই। শাহজাদপুরের গণমানুষের নেতা ডক্টর এম এ মহিত সাহেব দীর্ঘদিন শাহজাদপুরের, আপনারা আমরা যারা রাজনীতি করি, শাহজাদপুর উপজেলা বিএনপি, শাহজাদপুর উপজেলা যুবদল, আমরা একত্রিত থেকে যারা নেতৃত্ব রাজনীতি করেছি, আমাদের সেই প্রিয় নেতা ডক্টর এম এ মহিত সাহেব। তাই আপনারা দেখেছেন 18 সালে উনি গাড়ির সিটের মনোনয়ন নিয়ে এসেছিলেন, আমরা ওনাকে নিয়ে মাত্র 3 দিন জনগণের কাছে গিয়েছিলাম, কিন্তু সেই হাসিনা সরকার আমাদেরকে জনগণের কাছে যেতে দেয় নাই। প্রিয় ভাইরা আমার, ওনার বাড়িতে ঘেরাও করে আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করে রাতে ভোট করে নিয়েছিল। প্রিয় ভাইরা আমার, আর এই দেশে আর রাতে ভোট হবে না, এই দেশে দিনে ভোট হবে। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। সেই আন্দোলনে আমাদের দেশ থেকে খালেদা জিয়া 17 বছর এই আন্দোলনকে সামনে রেখে আপনার বাক স্বাধীনতা ফিরিয়ে দিবে। আপনি কথা বলতে পারবেন, ন্যায়কে ন্যায় বলতে পারবেন, কালোকে কালো বলতে পারবেন, সাদাকে সাদা বলতে পারবেন। তার জন্য সেই আন্দোলন ছিল। সেই আন্দোলন করতে গিয়ে আমার নেত্রীকে জেল কাটতে হয়েছে এই বৃদ্ধ বয়সে।